नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकटा हालुआर रेसिपि निये चले एसेछि। सेटा हच्छे वाटारमेलन हालुआ बा तरमुजेर हालुआ। तरमुजेर लाल अंशटा तो आमरा खाई बा स्मूदी बानाई, शरबत बानाई। आमी जेमन स्मूदी बानिয়েছিলাম काल। तो तारपरे तो जे इएटा पड़े थाके आर कि एकटू लाल भाव इच्छा करेई रेखेछि। लाल एकटू थाकले असुविधा नेই। আর ওই যে সাদা অংশটা কমই ছিল তরমুজটায়, খুব ভালো ছিল তরমুজ। তো সেই সাদা অংশটা কিন্তু আমরা ফেলে দিই, অথচ এই সাদা অংশটায় প্রচুর মিনারেল রয়েছে, ভিটামিন রয়েছে। তো সেই জন্য এটা আমরা তরকারি করে খেতে পারি অথবা হালুয়া বানিয়ে খেতে পারি। তো আজকে আমি হালুয়া দেখিয়েছি। হালুয়াটা আমি আগেও একবার দেখিয়েছিলাম, তো আজকে করলাম যখন, তখন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ তখন অনেকেই দেখেননি। এখন যদি তারা দেখতে চান তো দেখতে পারেন। তো এটা হবে কি, ওই সবুজ যে একদম শক্ত অংশটা ওটা ফেলে দিতে হবে। সবুজ শক্ত অংশটা আর ওই লাল অংশটার মাঝে যে সাদা অংশটা সেটা আমরা ফেলে দিই, সেইটা মেন হচ্ছে নিয়েছি। আর একটু একটু এই লাল অংশ লেগে থাকলে অসুবিধার কিছু নেই, কারণ স্মুদি বা শরবত যখন আমরা বানাই তখন ওই একটু ওই কেটে নেওয়ার পর এরকম লেগেই থাকে। তো সেটা থাকলে এমনি অসুবিধা নেই। এই জিনিসটা গ্রেটও করে নেওয়া যায়, অথবা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো গ্রাইন্ডারে পেস্ট করার সময় যদি মানে সবুজ অংশটা এটা ফেলা হয়নি, তাই জন্য এটা নিচ্ছি না। তো আমি গ্রাইন্ডারে পেস্ট করেছি। পেস্ট করার ফলে কিছু যদি এই শক্ত অংশ রয়ে যায়, হয় সেটা আবার গ্রাইন্ড করে নিতে হবে, আর নয়তো সেটা ফেলে দিতে হবে। এরকম শক্ত অংশ থাকা চলবে না, একদম পেস্ট হতে হবে। বাইরে খুব হাওয়া হচ্ছে, সেই জন্য আওয়াজ হতে পারে, একটু এটা ইগনোর করবেন। তো এখানে 2 কাপ মতো পেস্ট হয়েছে তরমুজের অংশটা। এরপরে একটা কড়াইতে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, 1-1.5 চামচ মতো নিয়েছি ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। ওয়াটারমেলনের ওই সাদা অংশটা গ্রেট করে সেটাও হালুয়া বানানো যায়, তবে আমি এইভাবেই করি, সেই জন্য আমি এইভাবেই দেখালাম। এটা ছোটো হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগে না সেটা খেতে। সুজি সবসময় খুব কড়াভাবে ঘিয়ে ভেজে নিতে হয়। আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম থাকবে, লো আঁচেই ভাজবেন। তারপরে একটু আঁচটা পরে বাড়াতে পারেন, কারণ বেশি আঁচে করলে এটা পুড়ে যাবে। তো এটা সুজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতো বেসন দেব। সুজির হালুয়াও যদি কখনো আমরা করি, তখন যদি আমরা সুজির সাথে একটু বেসন মেশাই অল্প, তাহলে একটা খুব সুন্দর গন্ধ হয়। আর এই যে 1 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে কি হয় না, খেতেও অনেক ভালো লাগে আর কি, সেই জন্য বেসনটা মেশানো হয়। তো খুব ভালো করে এটা আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ঘি চাইলে আর একটু বেশিও দেওয়া যায়, তো আমি 1.5 চামচ মতোই দিয়েছি। তো এটা দেখুন একদম ভাজা ভাজা হয়েই এসছে একদম। এটা একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে, বেসনটা যাতে দলা হয়ে না থাকে। আর দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে আমি ওই 2 কাপ মতো হয়েছে, বড় কাপের 2 কাপ মতো ওই পেস্টটা হয়েছে আর কি, যে তরমুজের সাদা অংশটা যে পেস্ট করে নিয়েছি সেটা 2 কাপ মতো হয়েছে। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই পেস্টটা মিশিয়ে দেব। আর
মিশিয়ে দিচ্ছি। আমি যখন ইউটিউবে রান্না দেখাতো, ইউটিউবে আসিও নি, তখনও আমি নানা রকম রান্না করতে পছন্দ করতাম। তো কুণাল কাপুর, সঞ্জীব কাপুর, রণবীর রণবীর ব্রার, কবিতা কিচেন, এদের থেকে আমি আগেও অনেক রান্না করতাম। তো এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউবে আসার আগেও একাধিকবার করেছি। এটা কুণাল কাপুরের রেসিপি অনেকেই করেছেন, কিন্তু কুণাল কাপুরেরটাই আমি করেছিলাম। তো সেই জন্য স্পেশাল থ্যাঙ্কস কুণাল কাপুরকে, খুবই পছন্দ করি ওনার রান্না। তো আমরা বাঙালিরা সাধারণত এইভাবে করি না, তরমুজের এইভাবে করি না। তো আমি ওনার থেকেই দেখে ফার্স্ট করেছিলাম, ভালো লেগেছিল বলে আমি একাধিকবারই করেছি। ইউটিউবেও আমি একবার দেখিয়েছি এর আগে, তো আজকেও আবার দেখালাম। তো এটা খুব একটু যখন এটাকে না একটু রান্না করে নিতে হবে, শুকনো শুকনো হয়ে এলে মানে কাঁচা গন্ধটা চলে যাবে, আর সেদ্ধও হয়ে যাবে, তাই না? ওই তরমুজটা সেদ্ধও হয়ে যাবে। চিনিটা কিন্তু আমরা এমনিও যে হালুয়া করি, সেদ্ধ হওয়ার পরই মোটামুটি চিনিটা মেশাই। তো এটাকে তারপরে আমি যে শুকনো হয়ে গেছে, মানে ওটা মোটামুটি রান্না হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে হাফ কাপ সুজি নিয়েছিলাম, হাফ কাপ চিনি এটা দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে, চিনিটা গলে যাবে, খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটা 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ জল দিচ্ছি। এই জায়গাটায় কিন্তু জলের বদলে দুধও দিতে পারেন, যাদের দুধ যারা পছন্দ করেন, বা দুধটা অনেকের সহ্য হয় না, সেই জন্য তারা জল দিয়ে, আমি আজ জল দিয়েই করলাম এটা। তবে আমি দুধ দিয়েও করেছি, সেটাও খুব ভালো হয় খেতে। তো জল দিয়ে করেও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো যাদের দুধ সহ্য হয় না, তারা স্বাভাবিকভাবেই জলই দেবেন। তো জল দিলে অসুবিধার কিছু নেই, স্বাদ যথেষ্ট ভালো হয়। আর দুধ দিলে আরেকটু টেস্টটা বেড়ে যাবে। তো এটাকে আমি কিন্তু জলটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে, মানে যেটুকু মানে রান্না হওয়া বাকি আছে সেটুকু হয়ে যাবে আর কি। তো দিয়ে খুব ভালো মতো এটাকে বারবার এই সময়টা খুব বারবার নাড়তে হবে, কারণ এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময়। যদিও সুজিটা খুব ভালো মতো ভাজা হয়েছে, কাজী দলা হওয়ার সম্ভাবনা ওখানে খানিকটা কমে গেছে, তবু এটা খুব ভালো মতো নেড়ে রান্না করে নিতে হবে এবং শুকনো শুকনো করে নিতে হবে। এটা কিন্তু আমি কিশমিশ দিলাম না, এমনি হালুয়া হলে দিতাম। তো এই সময় এখানে আমি 2 ফোঁটা ফুড কালার মিশিয়েছি। ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল, দেখতে যাতে একটু ভালো লাগে সেই জন্য আজকে করেছি। জেনারেলি আমি ফুড কালার মেশাই না, আর ফুড কালার মেশালেও খুব ভালো কোম্পানির ফুড কালার মেশাবেন। আর মানে কারণ খাওয়ার ব্যাপার তো, সেই জন্য বললাম। তো আমি জাস্ট 2 ফোঁটাই মিশিয়েছি, আর দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর লাস্টে সাজানোর জন্য এটা হালুয়াটা সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন। এই যে আমি এই কালারটা ব্যবহার করেছি, হ্যাঁ। তো 2 ফোঁটাই দিয়েছি, বেশি দিইনি। দিয়ে এটা ভালো করে নেড়ে একটু শুকনো শুকনো করে, এই যে যখন দেখবেন এটা কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো একদমই তৈরি হয়ে আসছে। আর ওইদিকে আমি কিছু আলমন্ড বাদাম একটু কুচিয়ে রেখেছি, পরে এটার উপর ছড়িয়ে দেব। কাজুও দিতে পারেন আর পেস্তাও দিতে পারেন, খেতেও ভালো লাগে আর দেখতে ভালো লাগে আর কি, সেই জন্য মেন। তো এটা একদমই তৈরি হয়ে এসছে, এটা এবারে একটা পাত্রে ঢেলে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। নতুন বন্ধু কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখানেই শেষ করছি।
ভালো থাকবেন সবাই।